এরপরে চাকা দুটোকে ফিটিং করব। তা আগেও বলেছি এটা হচ্ছে 16 মডেল, 16-175 বাচ্চাদের। তা চাকাটাকে ঢোকানোর আগে পাম্পটা করা আছে, ওই জন্য আমি আগে ব্রেকটাকে খুলে নিচ্ছি। ব্রেকটাকে খোলার পর মানে চাকাটাকে ঢোকাতে পারবো, কেননা ব্রেকটা তো সাইড ব্রেক, তাই কারণে চাকাটা হাওয়া দিয়ে দিয়েছি। ওই কারণে এক সাইডের ব্রেকের রবারটা খুলে দিলাম। তা খুলে দিয়ে চাকাটাকে লাগাবো। আচ্ছা, এটা হচ্ছে একটু টাইট করতে হচ্ছে, মানে যেটা বিয়ারিংটা থাকে, মানে সেলটাকে একটু হালকা টাইট দিচ্ছি, কারণ সেলটা একটু জাম হয়ে মানে একটু ঢিলা হয়ে গেছে, যেটা চাকা গোছ ছিল। তা ওই কারণে ওটাকে আমি হালকা টাইট দিয়ে দিলাম যাতে না গজে। তা গজলে তোমরা দু সাইডে একটা পাতি রেঞ্চ নেবে, একটা পাতি রেঞ্চ নিলেই হয়ে যাবে সাইকেলে লাগানো থাকলে চাকা। আর যদি খোলা থাকে তাহলে দু সাইডে রেঞ্চ লাগবে। আর যদি লাগানো থাকে তাহলে এক সাইডে চাকা ঢিলা দিলে এক সাইডে পাতি রেঞ্চ দিয়ে টাইট দিয়ে দেওয়া যায়। তা আমার অলরেডি সামনের চাকাটাকে ফিটিং করে দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। ভালো করে একটু টাইট দিয়ে দেবো। তা আগেও বলেছি বন্ধুরা, তোমরা সবাই একটু সাপোর্ট করো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে একটা কমেন্ট করো। কমেন্ট করার পর কমেন্টে জানাবে অবশ্যই ভিডিওগুলো কিভাবে হচ্ছে, এবং কমেন্টের জন্য উত্তর চাই আমি যে মেকানিকের উপরে তোমাদের কীরকম ভিডিওগুলোর দরকার। কারোর কিছু সমস্যা থাকলে মেকানিকের কাজের বিষয় সেইভাবে আমাকে একবার মেসেজ করতে পারো, সেই রকম আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। তা অলরেডি আমার ওটা হয়ে গেল। তো এরপরে সামনের চাকাটা তো ফিটিং করে দিয়েছি। সামনের চাকাটা ফিটিং করা অতটা কঠিন ব্যাপার নয়, যেহেতু ওটা সহজেই করা যায়, ওতে কোনো ঝামেলা থাকে না। তা ঝামেলাটা থাকে পিছনের চাকা, কেননা ওটা তো হচ্ছে মেন। তা ওইটাকে তো তোমার চেনটাকে তো প্যাডেল করে ঘোরাতে হয়, চেনটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে, অতএব চেন চাবিটাকেও দেখতে হবে, দুদিকে চাকাটাকে ঠিক রাখতে হবে, তবে গিয়ে পিছনের চাকাটা একটু টাইম লাগে। তা দেখতেই থাকো। তা একটু কমেন্টে করে জানাবে ভিডিওগুলো কিভাবে হচ্ছে। চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা মেকানিকের উপরে কিছু ভিডিওর দরকার পড়লে সেরকম আমাকেও বলতে পারো, আমি অবশ্যই আমি ভিডিওগুলো নিয়ে আসবো। তা আমি এখন পিছনের চাকাটাকে লাগাবো, পিছনের চাকাটাকে ফিটিং করব। পেছনের চাকাটাকে একটু টাইম লাগে। তা বন্ধুরা দেখতে দেখো, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওগুলো তো মেকানিকের ভিডিও অতটা মানে বেশি কম করা যায় না টাইমটা, তা ওই জন্য একটু লং ভিডিও হয়ে যায়। তা আমি যতটা পারবো ততটা কমিয়ে দেখানোর চেষ্টা করব। তা সময়ও সববার থাকে না। তাই যাই হোক, একটু পুরোটা দেখার চেষ্টা করো। পুরোটা দেখলেই আমার, তোমরা তো বিষয়গুলো জানো, পুরোটা দেখা মানে আমার একটু ভালো হবে। অতএব তোমরা না সাপোর্ট করলে কিচ্ছু হবে না, আগেও বলেছি আর এখনও বলছি, সাপোর্ট না পেলে তোমাদের কিচ্ছুই হবে না। দাদাভাই একজন বলছিল আমার দোকানটা কোথায়, আমি আগেও বলেছি আমার দোকানটা হচ্ছে মৌসুমি আইল্যান্ডে, যেটা সলঘেরিতে আমার দোকান। তা কাজগুলো আমি বহুত দিন আগে, আমার দোকানটা স্টার্টিং হয়ে যাওয়া বহুত দিন আগে, প্রায় 7 বছর আগে। তার আগেকার থেকে আমার কাজ জানা ছিল। তা আমি কিছু কারণের জন্য দোকানটাকে রেডি করতে পারছিলাম না। তা 7 বছর আমি এখন দোকানটাকে চালিয়েছি। তারপরে ছোট ছোট ভিডিও করার চেষ্টা করেছি। তা ভিডিও করতে গেলে তোমরা জানো, ভিডিও করতে গেলে ক্যামেরা একটু ধরার প্রয়োজন হয়। তা এখন আমি স্ট্যান্ডটাকে একটু সোজা করব, দেখতেই পাচ্ছ সোজা করে দিচ্ছি। ওটাকে একটু হালকা মানে স্ট্যান্ডটা যে ছিল না, স্ট্যান্ডটা হচ্ছে সাইকেলে স্ট্যান্ড করলে ওটা শুয়ে যেত, আর অনেকে বাদ দিয়ে দেয় ওই স্ট্যান্ডগুলোকে। তা ওগুলো স্টাইলিং স্ট্যান্ড। তা স্ট্যান্ডটাকে একটু হালকা পিটে দিলে তা ওটা অলরেডি সিধা হয়ে যায়, ওটা বেঁকে যায় যখন লোড পড়ে সাইকেলে।
তা হালকা করে ওটাকে আবার পিটে দিলে হাতুড়ি দিয়ে তা হয়ে যায়, ঠিক হয়ে যায়, ওটাকে আর চেঞ্জ করতে লাগে না। আচ্ছা, স্ট্যান্ডটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডটাকে দিয়ে পরে মাঠগার্ডের শিকটাকে দিয়ে ওখানটা একটা ওয়াশার দিয়ে নাটটাকে টাইট দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, একটু সবাই একটু সাপোর্ট করো, এবং ভালোবাসা তোমাদের না পেলে কিচ্ছুই হবে না। তাই এটা আমার আগে থেকেও অনেক ভিডিও, অনেকগুলো চ্যানেলগুলো চলছে, সেগুলো পরপর ওঠার চেষ্টা করছে। তা ওগুলো কমেডি চ্যালেঞ্জ ছিল, তা এটা আমার হাতের কাজের চ্যালেঞ্জ, তা একটা করলাম। ভাবলাম যে হাতের কাজ তো করি, তা ওই ভিডিওটাই দেখাই, এটা ন্যাচারাল ভিডিও, এবং কিছু মানুষের অভিজ্ঞতাও হয়ে যেতে পারে এই ভিডিও দেখে। সেই জন্য আমি আমার কাজের ভিডিওটাকে একটু তুলে ধরেছি। তা আমার দোকানের নাম আছে সঞ্জু সাইকেল রিপেয়ারিং সেন্টার। আমার চ্যানেলের নাম দেওয়া আছে সুভাষ সাইকেল মেকানিক। এখন আমি অলরেডি ওটাকে হাত দিয়ে একটু জেঁকে রাখতে হবে, কারণ ওটা হিরো সাইকেলের স্টাইলিং। তা ওটাকে চেন টাইট করতে গেলে সামনের দিকে পিছনের দিকে চাকাটাকে ঠেলতে হয়, সামনের দিকে হাত দিয়ে, তবে গিয়ে চেনটাকে টাইট হয়, তারপরে চেনটাকে টাইট করা যায়। কারণ ওটা ওই রকমই স্টাইলিং চাকাগুলো এইভাবেই কাজ করতে হয়। আমি স্ট্যান্ডটাকে একটু মেজারমেন্ট করব, দিয়ে ওটাকে টাইট দেবো।